বিকেলের শান্তি, পুরনো বাড়িতে হাসি আর আড্ডার শুরু। সূর্যাস্ত দুটি। কাউজিন হ্যাংআউট, সঞ্জিদা ডেইলি লাইফ। রায়শা এসে হাজির, আর সঞ্জিদা আনন্দে জড়িয়ে ধরল তাকে। রায়শা বলল, অবিশ্বাস্য, কলেজ খোলার আগে মাত্র 4 দিন ছুটি পেয়েছিস, আর তার প্রথম দিনেই আমি তোর জন্য চলে এলাম। সঞ্জিদা বলল, তুই না এলে আমার ছুটি মাটি হতো। চল, ছাদে যাই, অনেক কথা জমা আছে। 3 কাজিন ছাদের পাতা বেঞ্চে বসল, স্মৃতি আর গল্পে ঘেরা। অয়ন বলল, তোরা সবসময় অ্যানিমে আর কোরিয়ান ড্রামা নিয়ে থাকিস। আমার তো ফাইনাল ইয়ারের রেজাল্ট নিয়ে টেনশন হচ্ছে। এরপর ভার্সিটি লাইফ কেমন হবে? সঞ্জিদা বলল, আরে দাদা, চিন্তা কিসের, তুমি তো দারুণ ছাত্র। তাছাড়া আমরা সব সময় আছি তো। শোন, বরং আমরা ছোটবেলার মজার স্মৃতি মনে পড়ল, আর ভবিষ্যতের স্বপ্ন শোনালো সবাই। রায়শা বলল, মনে আছে যখন আমরা ভূত সেজে দুষ্টুমি করেছিলাম? সঞ্জিদা বলল, সত্যি, সেসব দিনগুলো কি অসাধারণ ছিল। বড় হয়ে গেলাম, কিন্তু একসাথে বসলে মনে হয় আমরা সেই আগের বাচ্চা। ছোটবেলার মজার স্মৃতি মনে পড়ল, আর ভবিষ্যতের স্বপ্ন শোনালো সবাই। গরম পিঠা আর চায়ের সাথে আড্ডা আরো জমে উঠল, স্কেচবুক ও গিটার নিয়ে আনন্দ। রায়শা বলল, দেখ, আমি নতুন স্কেচবুক আনেছি। অয়ন বলল, আর আমি নতুন গান বাজাচ্ছি। অয়ন তার গিটারের সুর শোনাচ্ছে, সবাই খুশিতে ভরছে। সূর্য ডুবতে শুরু করলো, হাসি আর উষ্ণতার বিকেল মনে রাখার মতো।